বহু দলকে ক্ষমতায় দিয়েছেন, বহু নেতাকে ক্ষমতায় দিয়েছেন, সমাধান হয় নাই, সমাধান হয় নাই। আমি বললাম একটা বার আলেমদের হাতে ক্ষমতা দেন, 5 বছর 10 বছর নয়, 20 বছর 50 54 বছর নয়, 24 ঘন্টার ভিতরে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে না পারি, বাংলার জমিন ছেড়ে পালিয়ে যাব। 24 ঘন্টার মধ্যে দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে। শুধুমাত্র 24 ঘন্টা। বলেন কি হুজুর? হ্যাঁ, 24 ঘন্টা মধ্যে বন্ধ। আমি আল্লাহর কসম দিয়ে বলছি বন্ধ হবে। 24 ঘন্টা লাগবে না, এই কোরআন সে গ্যারান্টি দিয়েছে। কথা বলেন, আমি প্রমাণ দেব কিভাবে? বলে যাব 24 ঘন্টা, বলে যাব 24 ঘন্টা কিভাবে সম্ভব। কোরআনুল কারীম চুরি দুর্নীতি বন্ধে যে আইনটা দিয়েছে, আর সারিকো সারিকতে ফাক্ত আইদিয়াহুমা, চোর পুরুষ না চুরি করলে হাত কেটে দাও। আমি আজকে ক্ষমতা নেব, কাল সকাল 10টায় একজনের হাত কেটে দেব। বড় বড় চোর আছে না, রাঘব বল, ওই যে দরবেশ চাচা, দরবেশ চাচা তো আছে হাতের কাছে, না আছে না নাই? কতক্ষণ আছে না নাই? 3টে ব্যাংকের ডাকাতি করেছে, ও তো আছে, আরো তো আছে, ইসলাম গুরু আরো অনেক আছে, বড় বড় গ্রুপ আছে। শুরু করা হবে একটা চোর দিয়ে, হাত কাটা হবে আল্লাহর আইন দিয়ে, বলা হবে এই আইন চলবে, এখন চলমান থাকবে। হাত কাটা হলো চুরির দায়ে। বাংলাদেশের নেতা, এমপি, মন্ত্রী, উপদেষ্টা, চেয়ারম্যান, অফিসার, কেরানি, পিয়ন, যে চুরি করবে তার হাত কাটা হবে। এর জন্য গোয়েন্দা বিভাগ, তোমার পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, সেনাবাহিনী লাগবে না, ইসলামী ছাত্র শিবির গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করবে। ঠিক না? ঠিক। 24 ঘন্টা পার হবে না, একটা হাত কাটা হবে। বাংলার জমিন থেকে সব চুরি, সব দুর্নীতি, সব ঘুষ পালাবে, পালাবে, ভারতে পালাবে, পালাবে। কতক্ষণ ঠিক না? ঠিক। আমার ভাইরা, আমি আমার কথা দিয়ে, আইন দিয়ে বলি নাই, কার আইনের কথা বলেছি? এটা দিয়ে 24 ঘন্টার মধ্যে সম্ভব কিনা আপনারা বলেন? সম্ভব কিনা? ইনশাআল্লাহ। এমনি ভাবে জেনা, ব্যভিচার, ধর্ষণ, আল্লাহ যে আইন দিয়েছেন, যে আইন আল্লাহ দিয়েছেন, একজন ধর্ষক জেনাকারকে শাস্তি দেওয়া হবে। খেয়াল করেন একটুখানি কিভাবে। আল্লাহ বলেছেন রজম করে মারো। হাইকোর্ট অর্ডার দেবে, এই জেনাকার ধর্ষককে রজম করা হবে। আগামীকাল জুমার দিন, জুমার নামাজের পরে হাইকোর্টের সামনে মাটিতে গর্ত করে বুক পর্যন্ত পোতা হবে। তারপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে। ও বাংলার ইমানদার মুসলমানেরা, যা যা পারো পাথর নিয়ে ছুটে এসো, ওকে পাথর মেরে দোজাহানের অশেষ নেকি হাসিল করো। এলান করা হবে, গোটা বাংলার মাটিতে এলান করা হবে। লক্ষ লক্ষ ইমানদার হাজির হবে, কি হবে না? পাথর মেরে মেরে মারা হবে। এই দৃশ্য রেডিও, টেলিভিশন, ফেসবুক, অনলাইন মিডিয়ায় প্রচার করা হবে, লাইভ দেওয়া হবে। বলুন দেখি, এই লাইভ যাওয়ার পরে, ঘোষণা দেওয়ার পরে বাংলার মাটিতে রাস্তাঘাটে, স্কুল, কলেজ, ভার্সিটি, ক্যাম্পাসে, অফিসে, আদালতে কোনো জায়গায় কি একটা নারীর দিকে কোনো পুরুষ চোখ তুলে তাকাতে আর পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর আইন, আমার আইনের কথা বলি নাই। আমার ভাইরে, খুন খারাপের কথা বলেন। আপনারা দেখেন নাই গত 24 সালের জুনে আমি একটা বিচার দেখলাম, পৃথিবী অবাক হলো। তালেবান সরকার একটা খুনের বিচার করলেন। আপনারা দেখছেন কিনা জানি না, গোটা পৃথিবীর পোর্টাল নিউজে আছে। একজন খুনি, তাকে বিচার রায় হলো তার মৃত্যুদণ্ড, কিসাস দেওয়া হোক। কিসাসের বিধান কি? বিধান কিসাস, ইসলামের বিধান কিসাস।
তিনটি বিধানে আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, একেবারে কুতিবা আলাইকুমুল কিসাস, একেবারে কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুম দিয়ে তিনটি কথা আসছে, একটা হলো কিসাস। তালেবান সরকার বলল খুনি যেভাবে খুন করেছে সেভাবেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটার নাম কিসাস, যেভাবে মেরেছে সেভাবেই তার মারা হবে। কোরআন কি সুন্দর আইন দিয়েছে, আমরা মানতে চাই না তো ভাই, কোরআনটা বুঝলাম না, হৃদয়ে নিলাম না। আল্লাহ বলছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। সূরা মায়দার 40 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ আমি লিখিত ফরমান দিলাম, লিখিত আইন অর্ডার দিলাম, জানের বিনিময়ে জান, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত। যেভাবে আঘাত করেছে সেইভাবে তার প্রতিঘাত। এটার নাম হলো কিসাস। এটার নাম কি? ও চোখ তুলে নিয়েছে, আপনার একটা চোখ তুলে নিয়েছে, ওই লোকটার একটা চোখ তুলে নেওয়া হবে। যদি বাম চোখ আপনার নাই, ওর বাম চোখ নেওয়া হবে। এটার নাম কিসাস। তালেবান সরকার অর্ডার দিল, ওই খুনিকে কাবুল শহরের জাতীয় স্টেডিয়ামের মাঝখানে এনে দাঁড় করানো হলো। লক্ষ জনতা চতুর্পাশে ছেয়ে গেছে, সারা পৃথিবী অনলাইনে দেখছি। এবার যাকে খুন করা হয়েছে ওর সন্তান, ওর স্ত্রীকে এনে হাজির করা হলো। তোমার বাবাকে হত্যা করেছে গুলি করে, এই না পিস্তল আর স্ট্যান্ড গান বন্দুক আছে, কোনটা দিয়ে তুমি গুলি করবে করো। তুমি নিজে হাতে গুলি করবে, সরকারের বাহিনী গুলি করবে না। ও মহিলা রে, তোমার স্বামীকে হত্যা করেছে গুলি করে, তুমি কোনটা দিয়ে পারবে সেটা দিয়ে তুমি গুলি চালাও। তুমি তোমার স্বামীর খুনির বুকে গুলি চালাও। হে যুবক, তোমার বাবার খুনির বুকে তুমি গুলি চালাও। অর্ডার দেয়া হলো, গুলি চলল। ওই গুলিতে বুকটা ঝাঁঝরা করে তাকে কিসাসের আইন প্রয়োগ করে হত্যা করা হলো। আমেরিকা চমকে উঠল, জাতিসংঘ আটকে উঠল। জাতিসংঘ বলল আমরা আতঙ্কিত হয়ে গেলাম। তালেবান সরকার জবাব দিল, জাতিসংঘ কোথায় ছিলেন? দীর্ঘ 19 বছর ধরে আমার দেশের উপরে আমেরিকা এসে উপরে দিয়ে বম্বিং করলো, নিজ দিয়ে গুলি চালায়া লক্ষ লক্ষ আমার বাবা ভাই বোনকে হত্যা করেছে। সেই লক্ষ খুনির বিচার তোমরা কেন করো নাই? কথা বলেন। তালেবান জবাব দিয়ে দিল, আমার ভাইরা, আমার দেশে যদি এখন খুনিদের বিচার এভাবে করা হয়, শহীদ নিজামী ভাইকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ওই খুনিকে আনা হবে, নিজামী ভাইয়ের ছেলে ফাঁসি রশি ওর গলায় পরিয়ে দেবে, ঠিক না বেঠিক? মীর কাসেম আলীকে খুন করেছ, ওই মীর কাসেম আলী বাংলাদেশের উন্নয়নের রূপকার। বাংলাদেশে ওই রকম উন্নয়নের মেধা দ্বিতীয় কারো আসেনি। ইসলামী ব্যাংক তার অবদান, ইবনে সিনা তার অবদান, টিআরই সিন্দাবাদ, কক্সবাজার তার অবদান। গোটা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার মেধা মীর কাসেম আলী। কথা বলেন। তার ছেলে ব্যারিস্টার আরমানকে তোমরা আয়না ঘরে রাখছিলে। এইভাবে যাকে যেভাবে খুন করেছ, আবু সাইদের বুকটা ঝাঁঝরা করেছ, ওর স্ত্রী ওর মা তোমার বুকটা ঝাঁঝরা করবে। তাহলে এই 2500 খুনি, 16,500 খুন, এর খুনি ওই বুড়ি, তাহলে ওর কতবার খুন করা হবে? ওর একবার গলায় রশি পরাইয়া ছাড়ি দেওয়া হবে, আরেকবার রশি আরেকবার চলতেই থাকবে, ঠিক না ঠিক? ওর গুলি চলতেই থাকবে, ওকে দাঁড় করা হবে, যার যা খুলকে প্রত্যেকে সেটা করে গুলি চালাবে। কথা বলেন, ধরে বলেন, ঠিক না ঠিক? এটার নাম কিসাস। এই বিধান যদি জারি হয়, বাংলাদেশের বুকে আর কারো খুন করার সাহস হবে না। কথা বলেন। সুতরাং সেই কোরআনের আলোয় আলোকিত বাংলার জমিনে আলেমদের হাতে একটাবার ক্ষমতা দেন, একটাবার ক্ষমতা দেন। কোরআনে আলেম
রাজপ্রাসাদে পড়বে। তালেবান সরকার যেমন 1 বছরে সোনার দেশ বানিয়েছে, আমেরিকান ডলারের চেয়ে 4 টাকার দাম বেশি, জোরে কান মারহাবা। বাংলার মাটি সোনার বাংলা হবে, সোনার বাংলা হবে। চ্যালেঞ্জ করে বললাম 5 বছরের জন্য কোরআনওয়ালা আলেমদের হাতে ক্ষমতা দেন। কি রাজি আছেন না নাই? কারা কারা দেখি? শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হককে আমরা চাই, ঠিক না ঠিক? জোরে বলেন চাই কি না? মুফতি কাজী ইব্রাহিম, কামালউদ্দিন জাফরি, আল্লামা তারিক মুনওয়ার, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি, ইনায়েতুল্লাহ আব্বাসী, শেখ জামালউদ্দিন সহ যারা দেশপরণ্য আলেম আছেন, একটাবার ক্ষমতার মস্তদে যাবে, বাংলার সব অপকর্ম বিদায় হবে, সোনার বাংলা তৈরি হবে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আমি বলছিলাম সেই জায়গায় ফিরে যাচ্ছে আবার। মনে আছে কথা? কথা খেয়াল আছে না নাই? ওই যে খুন হয়েছে নাকি, খুনের রহস্য কেমনে বের হবে? আসামিগুলা চলে যায় হযরত মুসার কাছে, চলে যায় মিথ্যা মামলার আসামি হযরতে মুসার কাছে চলে যায়। ও জামানার পয়গম্বর মুসা, আমরা এই বিপদে পড়েছি, আমাদের বাঁচাও। তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আল্লাহ তো সব কিছুর মালিক জানেন। তুমি যদি আল্লাহকে বলো, আল্লাহ পাক তোমাকে সমাধান দিয়ে দেবেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, নবী আল্লাহকে বললেন, আল্লাহ পাক সমাধান দিলেন। খেয়াল করেন, আমার আল্লাহ পাক সমাধান দিলেন। সূরা বাকারার 67 নম্বর আয়াতে যখন যাবেন, ওখান থেকে একটা না এক রুকু ভালো করে পড়বেন, পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, শোনো, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। মূসা বললেন, ও আমার জাতির লোকে, বিপদগ্রস্ত জাতি, তোমাদের জন্য আল্লাহ পাক সমাধান দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করলেন, আন তাযবাহু বাকারাতান, তোমরা একটা গাভী গরু জবাই করো। কি করো? এই যে বাকারা শব্দ এখানে, তোমরা একটা গাভী জবাই করো, একটা গরু, মহিলা গরু জবাই করো, লেডিস গরু। বাকারা বতুন মানে গাভী গরু জবাই করে। এখন এই লোকগুলা কি বললো চিন্তা করবেন, শোনেন। মজার কথা হলো, ওই লোকগুলা বলতেছেন সমাধান আল্লাহ, সমাধানটা কে দিচ্ছেন? আল্লাহকে একটা গাভী জবাই করো, আল্লাহর আদেশ। কিন্তু আসলে আল্লাহর হুকুমগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। কিন্তু আল্লাহ যা যা আদেশ তাই, কিন্তু সমস্যা আছে। আমরা মনে করি সব সময় আল্লাহর হুকুম শুনলেই, একটা আইন শুনলে আমরা বলবো তাই তো ঠিক আছে, কিন্তু সমস্যা তো আছে। দেখবেন বুদ্ধিজীবী যারা মাথায় বুদ্ধি গ্যাস গ্যাস করে, এরা মানতে চায়। ওরা বলছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো নাকি? হুজুয়ান মানে তামাশা। কি তামাশা করো, ঠাট্টা করো? আমরা চাইলাম কে খুন করলো সেই খুনের পরিচয় দাও, আর তুমি বলতেছো গাভী জবাই করো। এ উল্টো পাল্টা কথা। তামাশা করো, ঠাট্টা করো, না উপহাস করতেছো আমাদের? মুসা তো রাগি গেল, রাগি লোক তো, প্রচন্ড রাগি লোক, মাথা গরম হয়ে গেল। এই ভাবলি কি, তোরা আমার পরিচয় জানিস না, কার কাছে আসছিস রে বেটা? কি দুনিয়ার নেতা পাইছিস নাকি? দুনিয়ার কি মেম্বার চেয়ারম্যান এমপি পাইলা? ইচ্ছা মতো বিচার করে দিল। দুনিয়ার বুকি দুনিয়ার নেতারা মন গড়া বিচার করে, বিচারপতিরা মন গড়া বিচার করে। নবীরা তো মন গড়া বিচার করে। কথা বলেন, নবীরা কি দিয়ে বিচার করে? আল্লাহ কয়, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদিদের আয়াত। আল্লাহ পাক বলেন, আমি রসুলদের পাঠাইলাম বাইয়িনাত দিয়া, সুস্পষ্ট নীতিমালা দিয়া।
মুজিজা দিয়া ও আনজালনা এবং নাজিল করলাম তাদের মাহুল কিতাব, তাদের সাথে দিলাম কিতাব। এই যে কিতাব, ওয়াল মিজানা, ন্যায়ের পাল্লা দিলাম। এটা দিয়ে লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের জীবনে ন্যায় বিচার কায়েম হবে। নবীদের দায়িত্ব সেই ন্যায় বিচার কায়েম করা আমার কিতাব দিয়া। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। ও বন্ধুরি, এইটা কিন্তু মানুষের আমাদের মাথায় নেয় না। আমরা সব সময় অ্যান্টি। দেখো আল্লাহ যা কইছে তো দিনকাল খারাপ চলে না। ওরা কয় এই গাবি জবাই করে, এটা হয় না, এটা মেনে নেওয়া যায় না। আমার দেশের মানুষ মুসলমান, রোজা মানে, নামাজ মানে, হজ মানে, জাকাত মানে, ফিতরা মানে, ঈদ মানে, গোস্ত খাওয়া মানে, শয়বাদ হালুয়া রুটি মানে, কিন্তু আল্লাহর আইনগুলো মানতে রাজি হয়? বলেন হয়? কুতিবা আলাইকুমুস সিয়াম মানে, কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে ইমাম সাহেব ওয়াজ করে, খুব ভালো ওয়াজ করলো, শ্যামের ফজিলত বয়ান করলো, কত ফায়দা কত নেকি শুনলাম, ভালো লাগলো। কিন্তু একই হুজুর যদি বলে, ও মুসল্লি রে, রমজান মাসে আল্লাহ যেমন সিয়াম ফরজ করলো, একই ভাষায় ওই সূরার 216 নম্বর আয়াতে আবার আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল। একই বছর দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হইল। শোনেন, কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ হলো একই রোজায় দ্বিতীয় হিজরি, আবার একই রমজানে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো। যুদ্ধ ফরজ। হুজুর যখন সিয়াম ফরজের বয়ান করে তখন